হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। চলো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমি ফ্রেশ হয়ে চলেও আসলাম, একটু স্কিন কেয়ার করছি। তার কারণ এই গরমের মধ্যে একটু স্কিন কেয়ার না করলে স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাবে, যেহেতু আমাদের বাইরে কাজে যেতে হয়। তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও। এই গরমে আমার তো অবস্থা খুব খারাপ। আর হ্যাঁ, আজকে তো রবিবার, তাই একটু প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য বিকেলে বেরোবো। তো সেই কারণেই রেডি হচ্ছি। তো বললাম চলো একটু ঘুরে আসি। আমাদের সাধারণত বের হওয়াও হয় না দুজনের কাজের চাপের জন্য। তো বললো চলো একটু আমিও বেরোবো, ওরও কাজ আছে বাইরে, তো সেই কারণেই বেরোলাম দুজনে মিলে। জানো তো, তোমাদের কার কার এরকম প্রবলেম হয় লিপস্টিক পরতে, আমাকে অবশ্যই জানাবে। আমি না লিপস্টিকের এই তুলিটা যে থাকে, এই তুলিটা দিয়ে আমি লিপস্টিক পরতেই পারি না, কেমন জানি হয়ে যায়। তো আমি লাস্টে এই হাত দিয়ে ঠিকঠাক করবই, নাহলে আমার লিপস্টিক ঠিকই হয় না। আর দেখো এই যে ক্লিপটা আর মালাটা কি কিউট না দেখতে। এ দুটো আমার বুনু আমাকে গিফট করেছে, আমার বড় বুনু। সেদিনকে নিয়ে এসে বলছে বর্দি ভাই তোকে একটা জিনিস সারপ্রাইজ দেবো। পরে দেখি ক্লিপটা আর মালাটা দিল, খুব সুন্দর। তো মোটামুটি আমার সাজুগুজু হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। হ্যাঁ, জানো তো, এত সুন্দর করে সাজুগুজু করে তারপরে বাইরের দেখো কি অবস্থা। এই বৃষ্টি হুড়মুড় করে নেমে পড়েছে। যদিও ভাই গরমের পরে এটা একটু স্বস্তির জন্য, কিন্তু আমার খুব মন খারাপ লাগছিল। আমি ড্রেস প্রায় ছেড়েই ফেলবো, তখনই দেখি যে বৃষ্টিটা কমছে। তো তারপরে আবার নাচতে নাচতে দেখো রেডি হয়ে চলে এসেছি, তার মধ্যে ও চলেও এসেছে। তো আমরা আবার বলা বলি করছিলাম যে বৃষ্টি নামুক, নামলে রাস্তায় বেরিয়ে কোথাও তো জায়গা পাবো দাঁড়ানোর জন্য, তো দাঁড়াবো। কিন্তু বৃষ্টি আর হয়নি, তো আমরা ভালো মতনই ঘুরে বাড়ি চলে এসেছি। তো দেখো আমাদের এখানে দুর্গাপূজার প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তো তোমাদের কার কার ওখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু জানাবে। তো আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয়, যারা যারা আলিপুরদুয়ারে থাকো তারা জানোই, রাজাভাত খাওয়া। তো এতদিনের এই রৌদ্রুর পরে যে বৃষ্টিটা হয়, তখন গাছপালাগুলো মনে হয় প্রাণ ফিরে পায়। কি সুন্দর লাগে দেখতে, অসাধারণ লাগে দেখতে। তো রাজাভাত খাওয়া আসবো আর মোমো খাবো না, সেটা তো হতে পারে না। আর আমি না মোমোটার থেকে থুপ্পাটা খেতেই খুব ভালোবাসি। তো ও 1 প্লেট মোমো নিল আর আমি থুপ্পা নিলাম। কিন্তু ও যেহেতু মোমো নিছে, আমি তো সেটা টেস্ট করবোই, টেস্ট না করলে তো হবে না। তো যেমন মোমোটাও খুব টেস্ট ছিল, তেমন থুপ্পাটাও খুব টেস্ট ছিল। অনেক দিন পর আমি থুপ্পা খেলাম, আর এই দিদির দোকানে তো ফার্স্ট টাইম খেলাম থুপ্পাটা। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণ টাটা, বাই।